আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যারা আমার ভিডিও দেখেন, যাদের আমার ভিডিও ভালো লাগে, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আমি কীভাবে কাজ করি ওই বিষয়গুলো আমি আমার ভিডিওর মধ্যে তুলে ধরি। ডেলিভারি কাজ কীভাবে করতে হয়। তো আপনাদের যদি কাতারের কোনো বিষয়ে আপনাদের জানতে ইচ্ছে হয় বা কোন বিষয়ে ভিডিও করলে আপনারা দেখতে ইচ্ছুক, তা মতামত প্রকাশ করবেন কমেন্টে। আর যদি কোনো বিষয়ের উপরে ভিডিও তুলে ধরতে হয় তাহলে আমাকে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে ভিডিও তুলে ধরব। আমার একটা অর্ডার লাগছে, ওইটা হচ্ছে ওইখান থেকে মেগামেট থেকে। তো ওইটার পার্কিং হচ্ছে এই জায়গার মধ্যে, দেখেন এখানে লেখা দিছে ফুড ডেলিভারি রাইডার পার্কিং। তো এই জায়গার মধ্যে পার্কিং করে ওইখান থেকে আমার অর্ডার আনতে হইব। তো আমি অর্ডারটাই না পিক আপ করি, তারপর দেখাইতেছে, দেখেন কোড চাইতেছে। তো এটা হচ্ছে থালাপাতের নতুন আপডেট। তো অর্ডারটা খুব বেশি দূরে ছিল না, অর্ডারটা ছিল ওই নাজমা এরিয়াতে। তো আমি অর্ডারটা পিক আপ করে তারপর আমি চলে যাই। আজকে রাস্তাটা একটু ব্যস্ততম রাস্তা। এই রাস্তার অপোজিট উল্টা দিকই হচ্ছে পুরো সৌদি আরবে। আর দেখেন আজকে একটু ট্রাফিক বেশি, কারণ এই যেই টাইমটায় আমি আসছি ওই টাইমটা হচ্ছে ডিউটি শেষ করার টাইম, অফিস আদালত স্কুল সব ছুটি হওয়ার টাইম আর কি। ওই কারণে একটু ট্রাফিকটা বেশি ছিল, সব দিকে একটু জ্যাম লেগে গেছে। যদিও এটা 10-15 মিনিটের বেশি থাকবে না, কারণ এখানে সিগন্যাল অটো সিগন্যাল তো তাই। তো আমি ওইখানে সাইডকে পড়ি, তারপর আমি বের হয়ে আসি। তো এটা হচ্ছে আমার রুমের সামনে দেওয়ার রাস্তা, এটা হচ্ছে বিডিং রুট। এই যে ডান পাশে এইখানে হচ্ছে আমার রুম। তো আর ডান পাশে যে এটা হচ্ছে আমাদের কোম্পানি গ্যারেজ, বাইকগুলো রাখা যায় এটা। তো আমি রুমের সামনে দিয়েই চলে যাই যে নাজমা এরিয়াতে। তো ওইটা মোটামুটি খুব বেশি দূরে না, তবে এইখান থেকে সিগন্যাল অনেকগুলো সিগন্যাল পার হয়ে তারপর যাইতে হইব, তাই বলে আর কি একটু সময়ের ব্যাপার। তো এই দোহার ভিতর আর কি কাজ করলে অর্ডার পাওয়া যায়, কিন্তু সময় লাগে, প্রতিটা অর্ডারে অনেক সময় লাগে, কারণ এদিকে সিগন্যাল অনেক বেশি পরিমাণে। আর এদিকে গাড়িটার একটু বেশি, কারণ এটা হচ্ছে সিটি, তাই সিটিতে আর কি গাড়িটার একটু বেশিই থাকে। একটু পর পরে সিগন্যাল, যদিও সিগন্যালের মধ্যে একটা সিগন্যাল 2 মিনিট 3 মিনিট 1 মিনিট এরকম করে দেরি করে। তবে সিগন্যাল থাকাতে যেমন মাঝে মাঝে জ্যাম হয়, তো সিগন্যাল থাকাতে অনেক উপকারও, জ্যাম হয়ও না। হয়তো বা মাসে 2-1 দিন হয়তো একটু জ্যাম থাকে, আর সব সময় রাস্তা ফ্রি থাকে বেশিরভাগ সময়। আর রাস্তার ট্রাফিক একটু বেশি ছিল, কারণ অফিস আদালত সব কিছু ছুটি হয়েছে ওই কারণে। তো আমি এখান থেকে এসে পড়ি, এটা হচ্ছে ওল্ড এয়ারপোর্ট রুট। তো আমি এই দিক দিয়ে আর কি আমার ওয়েজ অ্যাপে যে দিক দিয়ে দেখাইতেছে আমি ওই দিক দিয়ে যাইতেছি, কারণ আর এই অ্যাপটা সবসময় ভালো রাস্তাটা সাজেস্ট করে, যে দিক দিয়ে আমার যাইতে সময় কম লাগবে। আর ওদিক দিয়ে অন্য দিক দিয়ে আমার জানা আছে, ওই দিক দিয়ে আমি গেলে আমার হয়তো বা সময় আরও কম লাগবে, সময় বেশি লাগবে, কিন্তু হয়তো বা আর আস্তে আর কি কম হইতো। এদিক দিয়ে যদি 5 কিলো হয়, ওই দিক দিয়ে হয়তো 3 কিলো, তো ওই দিক দিয়ে সময় লাগতো বেশি। আমি যে এরিয়াতে এসে পড়ছি এটা হচ্ছে মানসুরা বলা হয়, মানসুরা নাজমা ওই একই, এক একটা আর কি মহল্লা। দেখেন এদিক দিয়েও মোটামুটি রাস্তার মধ্যে গাড়ি একটু বেশি, কারণ বিকাল টাইম তো ওই কারণে গাড়ি দেখা যায় প্রচুর পরিমাণে। আর সাইড দিয়ে আরও কিছু গাড়ি পার্কিং করে রাখছে, পার্কিং করে এক একজন এক এক কাজে গেছে, ওই কারণে দিক দিয়ে গাড়িটা একটু বেশি পরিমাণ দেখা যাইতেছে। তো কাস্টমারের যে লোকেশনটা দিছিল ওই লোকেশনটা আর কি সঠিক না। আমি তো ওইখানে আগে অর্ডার দিছিলাম, তো আমি দেখে বুঝলাম, বললাম যে ওইটা সাইডেতে দিচ্ছে। তোরা প্রায় সময় রুমের মধ্যে থেকে লোকেশন দেয়, তাই এই লোকেশনগুলো একটু উল্টাপাল্টা দেখায়। আর যেগুলা মনে করেন যে বাড়িতে থেকে দেয়, ওইটা বাড়িটা এক জায়গার মধ্যে একটা বাড়ি থাকে, ওইটা আমাদের সমস্যা হয় না। আর এই বিল্ডিংগুলোর মনে করেন যে একটু সমস্যা হয়ে যায়, কারণ এদিকে বিল্ডিং প্রচুর পরিমাণে থাকে। তারপরও করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে বইলে আর কি এখন সমস্যা কম হয়। তো যেই লোকেশনটা দিছিল ওইটা দিছিল এক সাইডে, তো আমি জানতাম যে এটার বিল্ডিং নাম্বারটা ফ্রন্টে, লোকেশনে এই পিছনে শেষ হয়ে গেছিলো। তো আমি জানি যে বাম পাশে বিল্ডিংয়ের এন্ট্রান্স, তাই আমি ওইখানে এসে পড়ছি। ওইখানে এসে আর কি গাড়িটা পার্কিং করে দেখি যে বিল্ডিং নাম্বারটা হ্যাঁ ঠিক আছে, এইটাই বিল্ডিং নাম্বার, চেক দিয়ে নিই। তারপর আমি এসে এখানে পার্কিং করে আমি চেক দিতেছি আবারও যে কত নাম্বার ফ্লোর। অর্ডারটা আমি দিয়ে দেই, যেহেতু ভুল লোকেশন আমি জানি যে এই বিল্ডিংটার মধ্যে এইদিকে এন্ট্রান্স। তো আমি কল দিই, তারপর বললো যে 303 অ্যাপার্টমেন্ট। তো যাইয়া আমি ওইখানে অর্ডারটা দিয়ে দিই, দেখি ওনার মেয়ে অর্ডারটা করেছিল মূলত একজন ফিলিপিনি।
তো অর্ডারটা দেওয়ার পরে আমি ওই মেয়ের বললাম যে আমার কোড দরকার, ভ্যালিডেশন কোড দরকার। ওই বলতেছে যে ওই অর্ডার করে নাই, ওর মায় অর্ডার করছে, ওর মায়ের রুমে নাই। তো আমি বললাম যে নো প্রবলেম, আমি তার মারে কল করতে, তার মারে কল করলাম, তারপর আমার যে কোড দিয়ে দিল 2751। তো এই যে দেখেন আমি ড্রপ দিয়ে দিচ্ছি। তো তালাপাতে এই আপডেটটা করছে, ভালো করছে। তবে অনেক সময় আমাদের যে সমস্যার মধ্যে শিকার হইতে হয় এটা হচ্ছে গিয়া অনেকেই অর্ডার করে তার বন্ধুরে দেয়, ওই থাকে এক জায়গায়, তার বন্ধু থাকে আরেক জায়গায়। তো আমরা তার বন্ধু লোকেশন অর্ডার নিয়ে যাই, তারপর যখন নাকি অর্ডার করে দরকার হয় তখন আবার ফোন দিতে হয়, অনেকে ফোন ধরে না, অনেকে ফোন ধরে, তখন আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হয়। তবে এটা করছে, ভালো করছে যে অর্ডারটা যাতে অন্য কেউ কারো কাছে দিয়ে ড্রপ করতে না পারি, আমরা অর্ডারটা যেন খেয়ে ফেলতে না পারি, ওই কারণে আপডেটগুলো করছে।